আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্সটি সম্পর্কে জানব। তো মূলত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বা ইলেকট্রিক্যাল ডিজাইন শিখতে চাচ্ছেন এবং এই সেক্টরটাতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের এই ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্সটা। তো আসেন আমরা জেনে নিই যে আমাদের এই কোর্সটাতে আসলে কি কি থাকছে। তো প্রথমে আমরা একটু কোর্সের আউটলাইনটা দেখে নিই। হ্যাঁ, আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে বেসিক অটোক্যাড দিয়ে, কারণ অটোক্যাড এমন একটা সফটওয়্যার যেটা আসলে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্যই আসলে দরকার। হ্যাঁ, আপনি সিভিল ব্যাকগ্রাউন্ডের হন বা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডের হন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, হ্যাঁ সব ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্যই আসলে একটা মাস্ট নো সফটওয়্যার অটোক্যাড। তো আমরা অটোক্যাডের একদম বেসিক লেভেল থেকে আমাদের কোর্সটা শুরু করি, যেহেতু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ওয়ার্ক প্লেসে কাজ করতে গেলে যদি তার অটোক্যাডটা জানা থাকে তো সেক্ষেত্রে আসলে সে ওয়ার্ক প্লেসে অনেক ধরনের কাজ করতে পারে বা তার জন্য কাজ করা অনেক বেশি সহজ হয়। তো আমরা বেসিক অটোক্যাডটা দিয়েই শুরু করি। তো যারা হচ্ছে কি অটোক্যাডে একেবারেই নতুন তারাও যাতে কোর্সটা করতে পারে, হ্যাঁ তো আমরা কোর্সটাকে ওইভাবেই সাজিয়েছি। তো আমরা অটোক্যাডের একদম বেসিক লেভেল থেকে অটোক্যাডের মাধ্যমে ড্র করা এবং শেপগুলোকে মডিফাই করা, এই জিনিসগুলো সব কিছুই আমরা এখানে কভার করি। দেন প্রফেশনালি কাজ করতে গেলে আসলে অটোক্যাডের যে জিনিসগুলো আমাদেরকে জানতে হয়, যেমন হচ্ছে কি আমাদেরকে লেয়ার মেনটেন করে কাজ করতে হয়, অথবা হচ্ছে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ব্লকস ইউজ করতে হয়, অ্যাট্রিবিউটস ইউজ করতে হয়, প্রপারলি আমাদের ড্রয়িংগুলোকে অ্যানোটেট করতে হয়, হ্যাঁ এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলোকে ডকুমেন্টেশন করতে হয়। তো এই স্কিলগুলো আমরা এখানে গেইন করব আমাদের এই পার্টটাতে। দেন হচ্ছে কি আমরা আইসোমেট্রিক ড্রয়িং, বিভিন্ন ধরনের আইসোমেট্রিক ড্রয়িং তৈরি করা শিখব অটোক্যাডের মাধ্যমে। এরপরে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালের উপরে সেপারেট একটা সেশন থাকবে। তো ইলেকট্রিক্যাল স্কেমেটিক ডায়াগ্রামগুলো তৈরি করার জন্য আসলে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা খুবই কার্যকরী এবং এই সফটওয়্যারটাও আমরা এখানে আপনাদেরকে শেখাবো এবং সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই স্কেমেটিক ডায়াগ্রাম তৈরি করতে পারবেন এই জিনিসগুলো আমরা এখানে দেখাবো। এরপরে যখন আপনার অটোক্যাডটা পুরোপুরিভাবে শেখা হয়ে যাবে তখন আমরা আপনাকে অটোক্যাডের উপরে বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের জন্য রেডি করব। যেমন ন্যাশনাল সার্টিফিকেশন বলতে আমি আসলে বুঝাচ্ছি যে আমাদের যে এনটিভিকিউএফ এর আন্ডারে যে অ্যাসেসমেন্টটা হয়, হ্যাঁ ক্যাড অপারেশন লেভেল 3, ওই রকম একটা অ্যাসেসমেন্টের জন্য আপনি রেডি হয়ে যাবেন। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে অটোডেস্ক সার্টিফাইড ইউজার এক্সামটা আছে, যেটা সরাসরি অটোডেস্ক থেকে আসে। হ্যাঁ, অটোডেস্ক হচ্ছে গিয়ে সেই কোম্পানি যারা অটোক্যাড সফটওয়্যারটা তৈরি করে, তো তারাই আসলে কিছু সার্টিফিকেশন প্রোগ্রাম রাখে, যে প্রোগ্রামগুলোতে আপনি অ্যাটেন্ড করে সরাসরি অটোডেস্ক থেকে সার্টিফাইড হতে পারবেন। তো এই ধরনের সার্টিফিকেশনগুলো নেওয়ার জন্য আপনার আসলে যে প্রিপারেশনটা দরকার এবং যে গাইডলাইনটা দরকার সেটা আমাদের কোর্স থেকেই হয়ে যাবে। তো সার্টিফিকেশনের উপরে আমাদের সেপারেটভাবে একটা সেশন থাকে আমাদের কোর্সটাতে। এরপরে আমরা অ্যাকচুয়াল ডিজাইনে চলে যাই, ঠিক আছে। এর আগের জিনিসগুলো হচ্ছে কি আমাদের সফটওয়্যার ট্রেনিং, যেটা আমাদের ড্রাফটিংয়ের জন্য লাগবে। এর পরবর্তী অংশে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন সম্পর্কে জানার চেষ্টা করি। তো তার জন্য শুরুতেই আমাদের আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কিছু ফান্ডামেন্টাল নলেজ, যেটা আসলে ইলেকট্রিক্যাল ডিজাইন করতে গেলে দরকার, হ্যাঁ সেটার আমরা একটা রিভিউ করি। তো এই জিনিসটা মূলত আমরা দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকেই শিখে আসি, বাট ওই জিনিসগুলোরই একটু রিভিউ আমরা এই পার্টটাতে করি, যাতে পরবর্তীতে যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো যেন আপনি ইজিলি বুঝতে পারেন। হ্যাঁ, এরপরে আমরা লাইটিং সিস্টেম ডিজাইনটা দেখাই এখানে। তো আপনার একটা প্রজেক্টের জন্য, হ্যাঁ সেটা রেসিডেন্সিয়াল হতে পারে বা কমার্শিয়াল হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, তো এখানে আপনার যে লাইট ফিক্সচারগুলো আছে বা লুমিনিয়ারগুলো আছে, হ্যাঁ তো সেইগুলোর প্লেসমেন্টগুলো কিভাবে হবে বা সিলেকশনগুলো কিভাবে হবে, এইটার ডিজাইনটা, হ্যাঁ এইটার ডিজাইনটা আমরা ম্যানুয়াল মেথডেও শিখবো। ম্যানুয়ালি কিভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন যে আপনার আসলে কোন জায়গায় কতগুলো লুমিনিয়ার লাগবে, কত দূরে দূরে এক একটা লুমিনিয়ার হবে, এই জিনিসগুলো। প্লাস হচ্ছে গিয়ে আপনি কিভাবে ডায়ালাক্স সফটওয়্যার, হ্যাঁ এটা এমন একটা সফটওয়্যার যেটা আসলে লাইটিং সিস্টেম ডিজাইন করার জন্যই তৈরি করা। তো এই সফটওয়্যারটার ইউজও আপনি এখান থেকে শিখে যাবেন। এই সফটওয়্যারটা ইউজ করে আপনি কিভাবে একটা প্রজেক্টের জন্য লাইটিং সিস্টেম ডিজাইন করতে পারেন, এই স্কিলটা আপনি এখান থেকে গেইন করতে পারবেন। এরপরে আমরা হচ্ছে গিয়ে লো ভোল্টেজ সিস্টেম ডিজাইনে চলে যাই। হ্যাঁ, তো লো ভোল্টেজ সিস্টেম ডিজাইনটা মূলত আসলে কোথায় লাগে সেটা আমরা আগে একটু বুঝে নেই। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন,
তো সেই বিল্ডিংয়ের তো আসলে একটা ইলেকট্রিক্যাল ডিজাইন করতে হবে, কারণ বিল্ডিংয়ের বিভিন্ন ইলেকট্রিক্যাল ফিক্সচার থাকবে, হ্যাঁ, সেগুলো যেন প্রপারলি ফাংশন করতে পারে, তার জন্য তো সেটার একটা ইলেকট্রিক্যাল ডিজাইন লাগবে। তো লো ভোল্টেজ সিস্টেমের আন্ডারে বেসিক্যালি ওই ধরনের সিস্টেমের ডিজাইন বোঝায়। এটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য হতে পারে, কমার্শিয়ালের জন্য হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য হতে পারে। হ্যাঁ, তো এই লো ভোল্টেজ সিস্টেমটা মূলত আমাদের যদি সিঙ্গেল ফেজ হয় সাধারণত 220, 30 বা 40 ভোল্টের মতো হয়, আর যখন 3 ফেজ হয় তখন লাইন টু লাইন ভোল্টেজটা হয় 400 থেকে 440-এর মতো। হ্যাঁ, তো এটা সাধারণত জায়গা ভেদে ভ্যারি করে, বাট এই ধরনের ভোল্টেজ নিয়ে যখন আমরা কাজ করছি সেই ধরনের সিস্টেমই হচ্ছে কি আমাদের লো ভোল্টেজ সিস্টেম। তো লো ভোল্টেজ সিস্টেমের ডিজাইনটা আমরা এখানে দেখি। তো একটা লো ভোল্টেজ সিস্টেম ডিজাইন করতে গেলে আসলে আমাদের যা যা প্রয়োজন হয়, ডিজাইন এবং ড্রাফটিংয়ের জন্য আসলে যা যা প্রয়োজন হয় তার সব কিছুই আমরা এখানে দেখাই। তো কীভাবে আপনি একটা সিস্টেমের লোড এস্টিমেট করবেন, হ্যাঁ, যেটার উপরে বেস করে আসলে আপনার কম্পোনেন্টের সাইজিংগুলো হবে। তারপরে আপনি কিভাবে কারেক্ট কম্পোনেন্টটা সিলেক্ট করবেন, হ্যাঁ, সঠিক সার্কিট ব্রেকারটা সঠিক জায়গায় আপনি ব্যবহার করছেন কিনা, বা কারেক্ট কেবল আপনি সেইখানে ব্যবহার করছেন কিনা, এই জিনিসগুলোর সিলেকশনটা কিভাবে হচ্ছে, সাইজিংটা কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখাই। তারপরে ডিস্ট্রিবিউশন বোর্ডের শিডিউলিংটা, হ্যাঁ, আমাদের বিভিন্ন প্যানেলস থাকে, ইলেকট্রিক্যাল প্যানেলস সিস্টেমের ভিতরে, সেগুলোর প্রপার ডিজাইন যেন হয়। তো আপনাকে ডিস্ট্রিবিউশন বোর্ডগুলো শিডিউলিং করতে হবে এবং সেটার সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো ড্র করতে হবে। তারপরে আপনাকে ইএলডিগুলো ড্র করতে হবে, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, যেটাতে আসলে দেখানো থাকবে যে আপনার কোন ফিক্সচারগুলো কোথায় বসবে। তো এইসব কিছু মিলেই হচ্ছে কি আমাদের লো ভোল্টেজ সিস্টেম ডিজাইনটা। তো আমরা লো ভোল্টেজ সিস্টেম ডিজাইনটা এখানে শিখাই, এবং এর পাশাপাশি আসলে একটা সিস্টেম ডিজাইন করতে গেলে আরও অ্যাডিশনাল কিছু নলেজ দরকার হয়। যেমন আপনাকে শর্ট সার্কিট কারেন্টের ক্যালকুলেশন করতে হবে, বা ভোল্টেজ ড্রপ কতটুকু হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে, কারণ এইগুলোর উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের সার্কিট ব্রেকার ইউজ করবেন, হ্যাঁ, বা কোন কেবলটা আপনাকে ইউজ করতে হবে, অথবা আপনি যে কেবলটা সিলেক্ট করেছেন সেটা সাফিসিয়েন্ট কিনা। সো তার জন্য বেসিক্যালি আমাদের শর্ট সার্কিট কারেন্ট এবং ভোল্টেজ ড্রপের ক্যালকুলেশনটা করতে হয়। তো এটা আমরা ম্যানুয়ালিও দেখব, ম্যানুয়ালি বা হচ্ছে গিয়ে এক্সেল ব্যবহার করে, মাইক্রোসফট এক্সেল ইউজ করে আপনি কিভাবে এটা করতে পারবেন, এবং ইট্যাপের মাধ্যমেও আমরা কিভাবে শর্ট সার্কিট কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে পারি সেটাও আমরা এখানে দেখব। তো এর পরবর্তী অংশে আমরা এমার্জেন্সি পাওয়ার সিস্টেম ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আমাদের সিস্টেমে এমার্জেন্সি পাওয়ারের দরকার হয়। তো আমাদের সিস্টেমে কিছু এসেনশিয়াল এবং ক্রিটিক্যাল লোড থাকে, যেগুলোর জন্য আসলে আমাদেরকে এমার্জেন্সি পাওয়ার সিস্টেমটা ডিজাইন করতে হয়। তো আমাদের এমার্জেন্সি পাওয়ারের জন্য বা ব্যাকআপ পাওয়ার সোর্স হিসেবে আমরা যে জেনারেটর বা আইপিএস ইউপিএস ইউজ করব সেটা কিভাবে ডিজাইন করতে হবে, বা বেসিক্যালি কোন জেনারেটরটা আপনার প্রজেক্টের জন্য লাগবে, হ্যাঁ, বা কোন আইপিএস ইউপিএস আপনাকে ইউজ করতে হবে, কোথায় কোনটা ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। এরপরে আমরা চলে যাই পিভি সিস্টেম ডিজাইন বা ফটোভোল্টেইক সিস্টেম ডিজাইনে। ব্যাকআপ পাওয়ার হিসেবে সোলার পাওয়ার, হ্যাঁ, ইউজ করা, এটা একটা পপুলার ট্রেন্ড। ব্যাকআপ পাওয়ার হিসেবে সোলার সিস্টেম ব্যবহার করা হয় অনেক জায়গায়। তো এখানে আমরা সিস্টেমটা সম্পর্কে আসলে জানবো যে কিভাবে জিনিসগুলো কাজ করে এবং এটার ডিজাইনগুলো কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। দেন হচ্ছে গিয়ে একটা সিস্টেমের আর্থিং কিভাবে হচ্ছে এবং লাইটনিং প্রোটেকশন সিস্টেম, হ্যাঁ, আদৌ আপনার প্রজেক্টের জন্য এলপিএস এর দরকার আছে কিনা, এটার অ্যাসেসমেন্টটা অর্থাৎ রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এরপরে মোটর কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আমরা জানবো। তো মোটর, যেখানে আমরা 3 ফেজ মোটর ব্যবহার করি, হ্যাঁ, সেই মোটরগুলোকে সরাসরি কন্ট্রোল করা হয় না, যেটা আমরা ছোট মোটরগুলা, সিঙ্গেল ফেজের ছোট মোটরগুলোর জন্য যেভাবে আমরা কন্ট্রোল করি, বেশি হর্স পাওয়ারের মোটরগুলোকে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি না। তো এটার জন্য স্পেশাল কিছু কন্ট্রোল মেকানিজম আছে, তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলার পাওয়ার সার্কিট কিভাবে ড্র করতে হয়, কন্ট্রোল সার্কিট কিভাবে ড্র করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো, যেটা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একটা এসেনশিয়াল নলেজ। হ্যাঁ, তো এটা যদি আপনার জানা থাকে তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে কাজ করার অনেকটাই সহজ হবে। তো লাস্টলি আমাদের একটা প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টে থ্রু আউট দ্য কোর্স আমরা যা কিছু শিখতে পারলাম সেগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে একটা ফুল সিস্টেম ডিজাইন করব। তো এমনিতেই থ্রু আউট দ্য কোর্স আমরা অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট করব, বাট এখানে আমরা একটা বড় প্রজেক্টে আমাদের থ্রু আউট দ্য কোর্স আমরা যে জিনিসগুলো শিখতে পারলাম সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে একটা ফুল ডিজাইন করব, ঠিক আছে। আর আমাদের কোর্সের ফিচারগুলো সম্পর্কে আমরা জেনে নিই একটু। এই কোর্সটাতে টোটাল 25টার বেশি ক্লাস হবে, প্রায় 25 থেকে 30টার মতো ক্লাস হবে। এক একটা ক্লাসের ডিউরেশন প্রায় 2 ঘন্টা করে, আর প্রায় প্রতিটা ক্লাসের সাথেই প্র্যাকটিস, কুইজ,
বা অ্যাসাইনমেন্ট থাকবে, তো যার মাধ্যমে আপনি আসলে সহজেই আপনার নিজের অবস্থানটা যাচাই করে নিতে পারবেন। কোর্স রিলেটেড সব রিসোর্স এবং ম্যাটেরিয়াল আমরা ক্যাড কোর থেকে আপনাকে প্রোভাইড করব। আর ক্লাসের রেকর্ডিংগুলোও আপনি আমাদের অনলাইন ডিজিটাল ল্যাবের মাধ্যমে পেয়ে যাবেন, এবং কোর্স কমপ্লিশন শেষে আপনি ক্যাড কোর থেকে সার্টিফিকেট পাবেন। আর এর বাইরেও বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের যে প্রিপারেশনটা, হ্যাঁ, সেটাও আপনার এই কোর্স থেকে হয়ে যাবে। যেমন আপনি যদি বিটিইবির অ্যাসেসমেন্টটা নিতে চান, হ্যাঁ, ক্যাড অপারেশন লেভেল 3, সেটার প্রিপারেশনও আপনার এই কোর্স থেকে হয়ে যাবে। প্লাস আপনি যদি অটোডেস্ক সার্টিফাইড ইউজার এই এক্সামটাও নিতে চান, তো এটার প্রিপারেশনও আপনার এই কোর্স থেকেই হয়ে যাবে। আর আমাদের কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তাহলে দেখা হচ্ছে মাস্টার কোর্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।